আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব KC7 এর একটি ল্যাব যেটার নাম হচ্ছে যে টাইটান শিল্ড উইথ মাইক্রোসফট ডিফেন্ডার XDR। এটা তো আমরা এটাতে ঢুকে পড়ি, দেখি আমার কি বলা আছে। বলছে যে ওয়েলকাম টু টাইটান শিল্ড। টাইটান শিল্ড ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স কোম্পানি বেস্ট নোন ফর ম্যানুফ্যাকচারিং টু কিপ দ্য ওয়ার্ল্ড সেফ। অর্থাৎ এইটা কিন্তু একটি ডিফেন্স কোম্পানি, অর্থাৎ হচ্ছে আপনার বিভিন্ন সামরিক যেই ডিফেন্সিভ অস্ত্রপাতি থাকে বা হচ্ছে ড্রোন বলেন বা হচ্ছে মানে আরো যে সকল অস্ত্র আছে এগুলো মেনলি ম্যানুফ্যাকচারিং করে। রিসেন্টলি টাইটান শিল্ড হ্যাজ নোটিসড সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন দেয়ার নেটওয়ার্ক, ঠিক আছে, এবং বাট নট জাস্ট এনি নেটওয়ার্ক, অর্থাৎ তাদের নর্মাল কোনো নেটওয়ার্কে না। সামওয়ান ইজ মেসিং উইথ ফাইলস ইন আওয়ার মোস্ট টপ সিক্রেট প্রজেক্ট, অর্থাৎ মোস্ট টপ সিক্রেট একটা প্রজেক্ট চলছে যেটার নাম হচ্ছে প্রজেক্ট ওমেগা। এটাতে হচ্ছে আপনার কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছে, মানে এখানকার যে ফাইলগুলো আছে সেগুলো নিয়ে খেলা করছে। ইন দিস মডিউল ইউ উইল প্র্যাকটিস ইউজিং মাইক্রোসফট ডিফেন্ডার XDR থ্রেট ইন্টেলিজেন্স, মানে মাইক্রোসফট ডিফেন্ডার XDR আপনারা তো চিনেন, এটা নিয়ে একটু পরে বলবো। তো মাইক্রোসফট ডিফেন্ডার XDR এটা যে থ্রেট ইন্টেলিজেন্স ফিচারটা আছে এটার মাধ্যমে আমরা হচ্ছে শিখবো মোর অ্যাবাউট দ্য ইন্ট্রুশন এন্ড হু ওয়াজ রেসপন্সিবল ফর ইট। তো এই অ্যাটাকটা কে করছে, এই অ্যাটাকের পিছনে কে রেসপন্সিবল, এগুলো আমরা সম্পর্কে জানবো মাইক্রোসফট ডিফেন্ডার XDR এটার মাধ্যমে। দিস মডিউল ইজ স্পন্সর্ড বাই মাইক্রোসফট। ওকে, অবজেক্টিভস, আমাদের গোল কি? লার্ন টু ইউজ মাইক্রোসফট ডিফেন্ডার XDR থ্রেট ইন্টেলিজেন্স টু এনহ্যান্স অ্যান্ড ইনভেস্টিগেশন। ওকে, তো আমরা স্টার্ট দিই। এটা স্কিপ করে আমরা একদম এখানে চলে যাই, দেখি কি লেখা আছে। ওয়েলকাম টু টাইটান শিল্ড। টাইটান শিল্ডে আচ্ছা এটা আমরা পড়লাম। তো এখানে দেখি প্রজেক্ট ওমেগা ইজ টাইটান শিল্ডস মোস্ট অ্যাম্বিশিয়াস অ্যান্ড ক্লাসিফাইড ডিফেন্স প্রজেক্ট, ঠিক আছে, এইমড এট রিভলিউশনাইজিং মডার্ন ওয়ারফেয়ার থ্রু দ্য ইন্টিগ্রেশন অফ অ্যাডভান্স AI। তো অ্যাডভান্স AI ইন্টিগ্রেট করছে এমন একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করছে, এন্ড অটোনোমাস ড্রোন টেকনোলজি, এবং অটোনোমাস ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করছে। দ্য ইউনিফাইড গোল অফ প্রজেক্ট ওমেগা ইজ টু ক্রিয়েট অ্যান ইন্টেলিজেন্ট, ওকে, fully autonomous defense system capable of neutralizing threats with unparalleled precision and speed. Imagine the implications if the technology got into the wrong hand, অর্থাৎ এটা যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে এটা কি ভয়াবহ হতে পারে। Anyways, let's get to work investigating this. ওকে, আমরা রেডি দিয়ে দিই। সাবমিট। এবার দেখি কি বলছে। One of our employees has reported that their computer has been acting strangely, okay, after installing a new game that they first heard about on LinkedIn. অর্থাৎ লিঙ্কডইন থেকে একজন এমপ্লয়ি হচ্ছে একটা গেম সম্পর্কে পোস্ট দেখে সেই ওই গেমটা ডাউনলোড করছে এমন কিছু। তো আমরা এই লিঙ্কডইনের পোস্টটা দেখি যে একজন দেখেন জেমস ডগলাস, এই এমপ্লয়ি, wow, this new tank game, the Tank War, is so much fun. If you haven't already downloaded it, what are you waiting for? অর্থাৎ এই গেমটা ডাউনলোড করতে বলছে। Ctrl+C দিলাম। ওকে, এবার দেখি কি বলে। Let's see if we can find any sign of that game on James' device. What was the name of the game that James mentioned in his LinkedIn profile? তো জেমস যে ডগলাস নামে যিনি ছিল তার লিঙ্কডইন প্রোফাইলে যে গেমটার পোস্ট দেওয়া হয়েছে সেই গেমটার নাম কি? ডি ট্যাঙ্ক ওয়ার। ওকে, সাবমিট দিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে কিছু নোট রাখি, আমরা এখানে লিখে দিই টাইটান শিল্ড। তো আমরা হচ্ছে গেমের নাম পাইছি কি? ডি ট্যাঙ্ক ওয়ার। ওকে, তো এখন হচ্ছে ইউজ দ্য এমপ্লয়েডস টেবিল টু ফাইন্ড জেমস হোস্টনেম। এখন আমরা এখানে হচ্ছে জেমস হোস্টনেমটা বের করব। এখন আমরা এই জন্য লিখে দেবো এমপ্লয়ি টেবিল থেকে বের করব এমপ্লয়ি হোয়ার নেম সমান
ওই যে নামটা ছিল জেমস ডগলাস, ঠিক আছে, জেমস রান দিয়ে দিই। তো আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। আমরা ইনার ইনফরমেশনটা আমরা ফুল কপি করে রেখে দিই। ইনার এখান থেকে যেহেতু পোস্টটা গেছে, অর্থাৎ সে কিন্তু এই গেমটা সম্ভবত ডাউনলোড করছে এবং তার কম্পিউটার থেকেই ওই গেমে কোনো ম্যালিশিয়াস কিছু ছিল, ওটা ম্যালওয়্যার হইতে পারে, এবং ওইখান থেকে কিন্তু ওটা স্প্রেড হয়েছে। এটাকে জেমস ডগলাস, ওকে। এবার দেখি হোয়াট ইজ জেমস হোস্ট নেম। তো জেমসের হোস্ট নেম কি? হোস্ট নেম হচ্ছে এই যে UB99 ডেস্কটপ। তো এখন আমরা দেখছি যে কি, নাও লেটস লুক ফর দ্য গেম অন জেমস হোস্ট। উই ক্যান ডু দিস ইউজিং ফাইল ক্রিয়েশন ইভেন্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে জেমসের কম্পিউটারে দেখবো যে এই গেমটা আসলে ওই জেমসের কম্পিউটারে ইনস্টল হয়েছিল কিনা, অর্থাৎ জেমস এই গেমটা ডাউনলোড করছে, ইনস্টল করছে, এমন কিছু করছে কিনা। তো আমরা এখন যাই হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্ট। আচ্ছা, আমরা প্রথমে একটা জিনিস কমেন্ট করে রাখি, সেটা হচ্ছে যে জেমসের হোস্ট নেমটা। এবার আমরা চলে যাব হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্ট। ফাইল ক্রিয়েশন ইভেন্ট হোয়ার হোস্ট নেম ইকুয়াল টু জেমসের হোস্ট নেম, এবং আমরা এখানে সেই গেমের নামটা দিয়ে দেব, হোয়ার ফাইল নেম ইকুয়াল টু ডি ট্যাঙ্ক ওয়ার। আমরা স্পেসিফাই করে দিলাম একবারে। তো আমার কিছু আসছে না, তো আমি হচ্ছে জাস্ট ফাইল নেম হ্যাজ, আমরা যেহেতু এখানে আমরা সব বড় হাতের বা ছোট হাতের নাও হইতে পারে, তো আমরা এখানে দিয়ে দেবো হ্যাজ ডি ট্যাঙ্ক ওয়ার এমন কিছু, বা আমরা হচ্ছে কন্টেইন দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে এটা কেস সেন্সিটিভ থাকে না, কন্টেইনস। ওকে, তো আমরা একটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। দেখেন, আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, এই দেখেন, এই যে ডাউনলোডের মধ্যে সে কিন্তু যখন ডাউনলোড করছে, অর্থাৎ তার ডাউনলোড ফোল্ডারে কিন্তু যে dtankwar.exe এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এখানে প্রশ্ন করছে কি দেখি, প্রশ্ন করছে যে হাউ মেনি রেজাল্ট ডিড দ্য কোয়েরি রিটার্ন। তো আমরা এখানে একটা রেজাল্ট পাইছি, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য SHA 265 হ্যাশ অফ দ্য ফাইল। তো SHA 255 এটার হ্যাশ ফাইলটা আমরা এই হ্যাশটা, এটা হচ্ছে ফাইলের হ্যাশ। এবার আমার বলছে যে নাইসলি ডান, উই ফাউন্ড দ্য ফাইল বাট উই স্টিল হ্যাভ নো আইডিয়া ওয়েদার ইটস ম্যালিশিয়াস অর হু পুট ইট দেয়ার। তো আমরা কিন্তু এখনো জানি না যে এই ফাইলটা আসলে কার কাছ থেকে ডাউনলোড করছে, এটা কি আসলেও ম্যালিশিয়াস কিনা, বা এটা হচ্ছে কোন সোর্স থেকে আসছে, যে সোর্স থেকে আসছে সেটা হচ্ছে কোনো ম্যালিশিয়াস সোর্স কিনা, এটা কিন্তু আমরা জানি না। তো এটা আমরা এখন বের করবো। তো এটার জন্য আমরা যার হেল্প নেব সেটা হচ্ছে ফরচুনেটলি ফর আস উই ক্যান ইউজ দ্য মাইক্রোসফট ডিফেন্ডার XDR। তো XDR কি, এটা হচ্ছে আমি এখন AI তে সার্চ করব, XDR পোর্টাল টু রিসার্চ দিস ফাইল অ্যান্ড লার্ন অ্যাবাউট ইট। তো XDR হচ্ছে আমরা কি একটু দেখে নিই, এখানে দেখি হোয়াট ইজ XDR। আমরা স্পেসিফাই করে দিই মাইক্রোসফট ডিফেন্ডার XDR। এন্ড আমরা দেব যে ইজ ইট পেইড অর ফ্রি, অর্থাৎ এই টুলটা এটা কি পেইড নাকি ফ্রি টুল। আমরা অনেক করে কোশ্চেনের অ্যান্সার পাবো ইনশাল্লাহ। দেখেন এখানে বলছে যে মাইক্রোসফট ডিফেন্ডার XDR এটার পূর্ণরূপ কি, এক্সটেন্ডেড ডিটেকশন এন্ড রেসপন্স ইজ এ কম্প্রিহেন্সিভ ইউনিফাইড প্রি এন্ড পোস্ট ব্রিজ এন্টারপ্রাইজ ডিফেন্স সুইট। তো আমরা এখানে ব্রেকডাউন করি, এটা কি, হোয়াট ইজ মাইক্রোসফট ডিফেন্ডার XDR।
এটা হচ্ছে একটি সিকিউরিটি প্ল্যাটফর্ম। এটা হচ্ছে নেটিভলি ইন্টিগ্রেট প্রোটেকশন, ডিটেকশন, ইনভেস্টিগেশন, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে ট্রাফিক গুলো আসছে বা হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো ঘটছে এইখান থেকে আপনার প্রোটেকশন করে, বিভিন্ন ম্যালিশিয়াস কিছু থেকে প্রোটেকশন করে, তারপরে ডিটেকশন করে, অর্থাৎ এখানে অনেক রুল টুল দেওয়া থাকে, এইগুলো দেশে ডিটেকশন করে, ইনভেস্টিগেশন করে, অর্থাৎ এখানে যে থ্রেট ইন্টেলিজেন্সের কিন্তু ফিচার আছে, ঠিক আছে। সেখান থেকে সে কোনো অ্যাটাক বা ট্রাফিক যেখান থেকে আসছে ওইটার হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স করে বের করে যে এইটার হচ্ছে আসলে কোন সোর্স থেকে আসছে না আসছে এইগুলো। তো এরপরে বলছে কি যে ইট ব্রিংস টুগেদার সিগন্যাল ফর ইন্ডিভিজুয়াল মাইক্রোসফট ডিফেন্ডার প্রোডাক্টস টু প্রোভাইড টু কমপ্লিট পিকচার অফ অ্যান অ্যাটাক। তো এটা হচ্ছে আপনার একটা অ্যাটাকের কমপ্লিট পিকচার দিয়ে দেয় যে এটা কোথা থেকে আসছে না আসছে, এটার হচ্ছে আপনার কি কি রয়েছে এর মধ্যে সব দিয়ে দেয়। তো হোয়াট ডাজ ইট ডু? Microsoft Defender XDR works to protect against sophisticated cyber attacks across multiple attack vectors. তো এখানে বলছে কি যে ডিটেকশন এন্ড ইনভেস্টিগেশন করে আমরা দেখলাম। এবার হচ্ছে এক্সটেন্ডেড প্রোটেকশন, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইন পয়েন্টকে প্রোটেকশন দেয়, প্লাস হচ্ছে আইডেন্টিটিস, আপনার ইউজার অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোকে হচ্ছে আপনার প্রোটেকশন দেয়, ঠিক আছে। আপনার যে দেখেন ডিফেন্ডার ফর আইডেন্টিটি এন্ড মাইক্রোসফট ইন্ট্রা আইডি প্রোটেকশন, অর্থাৎ এই ফিচারগুলো কিন্তু আছে সে তার হচ্ছে যে আইডেন্টি ইউজার অ্যাকাউন্টস এর যে আইডেন্টিটি এইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। তারপরে ইমেইল এন্ড কোলাবোরেশন, এটা দেখেন অফিস 365 এটার জন্য কাজ করে, যে ডিফেন্ডার ফর অফিস 365। তারপরে ক্লাউড অ্যাপ্লিকেশনের প্রোটেকশন সিস্টেম এখানে আছে, ঠিক আছে। তারপরে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট উইথ ডিফেন্ডার ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। তারপর এখানে দেখেন অটোমেটেড সিস্টেমও কিন্তু আছে, অটোমেটেড রেসপন্স এন্ড সেলফ হিলিং। ইট ইউজেস এআই এন্ড অটোমেশন টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ অ্যাটাক সাচ অ্যাজ আপনার অটোমেটিক্যালি প্রিভেন্টিং টু স্টপিং দ্য অ্যাটাকস প্রোগ্রেশন, অর্থাৎ এটা কিন্তু আপনার প্রিভেন্টও করে। তারপরে সেলফ হিলিং এফেক্টেড অ্যাসেটস, অর্থাৎ ইন পয়েন্ট, মেইল বক্স, ইউজার আইডেন্টিটি, সেগুলো তোমরা দেখলাম। তারপরে অ্যাডভান্স হান্টিং, অর্থাৎ এটার কিন্তু হান্টিং ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার কোয়েরি বেসড হান্টিং আপনি এখানে চালাতে পারবেন। তারপরে এখানে আমরা বলছে যে ইজ ইট পেইড অর ফ্রি? তো মাইক্রোসফট এক্সডিআর এটা হচ্ছে একটা ফ্রি আপনার এটা পেইড টুল, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ ফোকাস, এন্টারপ্রাইজ এর ক্ষেত্রে যেহেতু ইউজ করা এটা পেইডে হবে। এবং এখানে দেখেন আরো কিছু বলছে। এই হচ্ছে টোটালি আপনার মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর এর পরিচয়। জায়গায় ফিরে যাই, তো এখানে বলছে যে গো টু মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর এন্ড সার্চ দ্য হ্যাশ ইউজিং দ্য ইন্টেল এক্সপ্লোরার টুল। তো এখানে হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর, এইটা কিন্তু আমাদের অ্যাক্সেস নাই, এটা হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের অ্যাক্সেস নাই, কারণ এটার জন্য আমার বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আমার হচ্ছে এটা যেহেতু আরো একটা পেইড টুল, এখানে আমি কিন্তু আমার নর্মাল ইমেল দিলে আমার দেখাবে যে তোমার এটা বিজনেস অ্যাকাউন্ট না, তুমি এটা পারবা না, কিন্তু সমস্যা নেই, আমরা এখান থেকে শিখতে পারবো, ঠিক আছে। কারণ আমার এখানে ভিডিও করে বা স্ক্রিনশট দিয়ে আমার কিন্তু ধাপে ধাপে শিখাই দিয়েছে যে আমার যে টাস্কগুলো দিছে এগুলো মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর দিয়ে আমরা কি করে করতে হয়। তো আমার এখানে বলছে যে ইউ ক্যান স্টিল কন্টিনিউ দ্য মডিউল ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর, যে আমরা এই ক্যাটাগরিতে পড়ি, আমার নাই, অ্যাক্সেস নাই, উই হ্যাভ গট ইউ কভার্ড। তো আমরা এখানে দেখি যে এই দেখেন সেই হ্যাশটা, এই যে আমরা যে ডিট্যাঙ্ক ওয়ার ওইটার যে হ্যাশ ফাইলটা ছিল, যে ফাইলে যে হ্যাশটা ছিল ওই হ্যাশটা সার্চ করে এই হ্যাশটা কি ম্যালিশিয়াস নাকি ম্যালিশিয়াস না সেটা কিন্তু চেক করছে। তো এইখানে দেখেন আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এই হ্যাশটা এখানে সার্চ করছে, তাহলে এটা বের করে ফেলছে যে স্কোর 100, এই যে স্কোর 100, অর্থাৎ এটা 100% ম্যালিশিয়াস। তো আমরা এই সেম কাজটা কিন্তু আরেকটা টুল আছে এই কাজের জন্য ডেডিকেটেড, ওইটা দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে ভাইরাস টোটাল। ভাইরাস টোটালে যাই, আমরা ধরেন এখানে যদি এই হ্যাশটাই এখানে দিই, এই যে সার্চ, এই যে সেম কাজটাই আমি আপনার এখানে দেখাচ্ছি। আমি যে হ্যাশটা দিয়ে দিলাম, এবার আমি যদি সার্চ দিই তাহলে কিন্তু আমার এই যে বিভিন্ন অনেকগুলো ভেন্ডর আছে যারা এই যে এইগুলো হচ্ছে আইডেন্টিফাই করে যে এটা ম্যালিশিয়াস কি ম্যালিশিয়াস না। এই দেখেন এরা কিন্তু এই যে এরা যারা আছে এখানে, এই যে ক্রাউড স্ট্রাইক, ফ্যালকন, এভিজি, এরা কিন্তু এইটারে চেক করছে এই ম্যালিশিয়াস কিনা, এটা পুরো এটা লোড করে এটা চেক দিয়ে আমার এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে এই যে 72টা এরকম ভেন্ডর ছিল, 72টার মধ্যে 41টা ডিটেক্ট করছে যে এটা হচ্ছে ম্যালিশিয়াস,
ঠিক আছে। আর এখানে যে স্কোর দেখাচ্ছে যে 41, তো এটা হচ্ছে সেম কাজটাই করে, কিন্তু মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর ওইটা হচ্ছে আর একটু বেশি উন্নত, সে 100% এটা আপনার ম্যালিশিয়াস দেখাইছে। ইন্টার ডান টু ডান ওয়ান্স ইউ লুক ইট আপ। ওকে, তো হোয়াট ডাজ স্কোর টু দিস ফাইল, তো এটা সার্চ করার পরে স্কোর কত হয়েছে 100, তো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে স্কোর 100। এবার a score of 100 means Microsoft Threat Intelligence has high confidence the file is malicious. Now let's use Defender XDR TI অর্থাৎ Threat Intelligence to learn which threat actor is linked to this campaign. আচ্ছা, আমরা Threat Intelligence জিনিসটা আগে একটু বুঝে নিই। ধরেন হচ্ছে আপনার কোনো একটা ফাইলের হ্যাশ পাইলেন বা কোনো একটা ইমেইল পাইলেন, এখন থ্রেট ইন্টেলিজেন্স কি করে, এই থ্রেট ইন্টেলিজেন্সের বিভিন্ন টুল আছে বা এগুলো বিভিন্ন সিকিউরিটি সলিউশনের মধ্যে এই ফিচার থাকে থ্রেট ইন্টেলিজেন্স। এরা কি করে, এরা হচ্ছে আপনার ডার্ক ওয়েব থেকে, তারপরে অনলাইন থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনার ওইটা নিয়ে একটা ইন্টেলিজেন্স চালায়, একটা হচ্ছে গোয়েন্দাগিরি চালায়, যে পুরো ওয়েবের মধ্যে মানে ওই ডোমেন কোনো ম্যালিশিয়াস পারপাসে আগে ইউজ হয়েছে কিনা, বা এই ডোমেনটা হচ্ছে কোন এপিটি গ্রুপ থেকে আসছে, কোন এপিটি গ্রুপ এগুলো ইউজ করছে, বা এই ফাইল হ্যাশট্যাগ কোন এপিটি গ্রুপের ইসের সাথে মিলে, বা কোনো টিটিপি ধরে না যে টেকনিক্স এন্ড প্রসিডিউর, কোন ট্যাকটিক বা টেকনিক আপনি পাইলেন, এই টেকনিকের যে ইয়েটা আছে, টিটিপি লিস্টটা আছে, ম্যাপিংটা আছে, এইটা হচ্ছে কোন এপিটি গ্রুপের সাথে মিলছে। এই যে ইন্টেলিজেন্স গুলো গ্যাদার করে, এইগুলো হচ্ছে আপনার থ্রেট ইন্টেলিজেন্সের কাজ। থ্রেট ইন্টেলিজেন্স হচ্ছে আপনার সাইবার সিকিউরিটিটা পুরো আলাদা একটা ডোমেন, যেটা হচ্ছে আপনার থ্রেট হান্টিং এর জন্য হেল্পফুল। ঠিক আছে, আপনার মেনলি ওয়েব থেকে বা ডার্ক ওয়েব থেকে আপনার হচ্ছে একটা কোনো আইওসি এই সম্পর্কে আপনার বিভিন্ন তথ্যগুলো বের করা হয়। হুইচ থ্রেট অ্যাক্টর ইজ দিস ফাইল অ্যাট্রিবিউটেড টু। তো দেখেন আমার এখানে থ্রেট ইন্টেলিজেন্স চালাইছে যে আমার এই যে ফাইল হ্যাশটা এটা যখন দেওয়া হলো, সে কিন্তু একটা রেজাল্ট দিছে যে দেখেন মুনস্টোন স্লিট নামে একটি গ্রুপ আছে। দেখেন এটা আমার কি বলছে যে the actor that Microsoft tracks as Moonstone Slit, formerly Storm 1789, is a nation state activity group based out of North Korea। অর্থাৎ এটা কিন্তু নর্থ কোরিয়ার একটি হচ্ছে আপনার এপিটি গ্রুপ বা একটি হচ্ছে থ্রেট অ্যাক্টরস এর গ্রুপ। ঠিক আছে, তো এটা কিন্তু এই দেখেন থ্রেট ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা কিন্তু সে ডিটেক্ট করছে। ওকে, এবার হচ্ছে আমার এখানে বলছে যে আর্টিকেলের আন্ডারে আমার বলছে যে মুনস্টোন স্লিট ইউজিং ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম টু ইনফেক্ট ডিভাইস, অর্থাৎ এটা কিন্তু সে গোয়েন্দাগিরি করছে, অর্থাৎ ইন্টেলিজেন্স করে কিন্তু এটা সে বের করছে যে এই যে এই গেম, এই ট্যাঙ্ক গেম দিয়ে সে কিন্তু এরকম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি চালাচ্ছে। এটার অতীতেও এরকম প্রমাণ পাইছে, ওইভাবে থ্রেট ইন্টেলিজেন্স করে সে এটাকে বের করছে। তো আমার এটার নাম কি মুনস্টোন স্লিট, ডান। আমি এখানে একটু লেখা রাখি যে এপিটি গ্রুপ মুনস্টোন স্লিট। ওকে, এবার আমার বলছে কি যে আন্ডার দ্য আর্টিকেলস section of the Defender XDR report for this file, there is one article listed. What is the title of the article? Under the articles section of the Defender XDR report for this file, there is one article listed. What is the title of the article? তো আর্টিকেলের টাইটেলটা আমাদের এখন লিখতে হবে। আর্টিকেলের টাইটেল হচ্ছে এই যে মুনস্টোন স্লিট ইউজিং ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম টু ইনফেক্ট ডিভাইসেস। তো এটা আমরা কপি করব যে কি করে, তো আমরা হচ্ছে এটা জাস্ট দেখে দেখেই বসাই, মুনস্টোন স্লিট ইউজিং ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম, মুনস্টোন স্লিট ইউজিং ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম টু ইনফেক্ট ডিভাইসেস। সাবমিট দিয়ে দিই। ওকে, ঠিক আছে। আমাদের কি বলছে, আমরা অলরেডি কিন্তু দেখেন সেকশন 1 কিন্তু আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা সেকশন 2 তে যাব। সেকশন 2 তে আমার 11টা কোশ্চেন আছে, এগুলো কমপ্লিট করার চেষ্টা করব।
তো এখানে বলছে যে উই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দ্য ক্যাম্পেইন সুন। তো এই যে একটা হ্যাকারদের ক্যাম্পেইন চলছে, এটা সম্পর্কে আমাদের আরো জানতে হবে। ফার্স্ট লেটস সি হোয়াট এলস উই ক্যান লার্ন অ্যাবাউট দ্য মুনস্টোন স্লিট। এই গ্রুপটা সম্পর্কে আমরা কি জানতে পারি? স্ক্রল ডাউন টু দ্য ইন্টেল প্রোফাইল সেকশন অ্যান্ড ক্লিক অন দ্য মুনস্টোন স্লিট অ্যাক্টরস প্রোফাইল। তো এটা হচ্ছে আপনার যে মাইক্রোসফট এক্সডিআর এর একটা সেকশন আছে, ইন্টেল প্রোফাইলস, মানে ওই যে থ্রেট ইন্টেলিজেন্স করা হলো না, এখানে যে ইন্টেল প্রোফাইলের মধ্যে অর্থাৎ ইন্টেলিজেন্স যে প্রোফাইল ওইটার আন্ডারে আমরা হচ্ছে এই যে এটা পাবো। ঠিক আছে, তো আমাদের এখন ক্লিক করতে হবে হচ্ছে মুনস্টোন স্লিট অ্যাক্টর প্রোফাইল এইটাই। এখানে দেখেন আমাদের একটা স্ন্যাপশট দিছে, এটা হচ্ছে আমরা যখন মাইক্রোসফট এক্সডিআর ইউজ করে এটা করতে যাব তখন হচ্ছে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো এখন আমরা এটাতে একটু জাস্ট স্ক্রিনশট মেরে রেখে দিই, এটা আমাদের লাগবে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে। তো আমরা হচ্ছে এটাতে স্ক্রিনশট মারি একটা। ওকে, এটা আমরা এখানে দিয়ে রাখি অ্যাক্টর প্রোফাইল, এই যে এটা। এখান থেকে আমাদের বারবার ওই ছবিটা যাইতে হবে না, আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো। তো এখন আমরা প্রথমে দেখি এখানে কি লেখা আছে, যে দ্য অ্যাক্টর দ্যাট মাইক্রোসফট ট্র্যাকস, মানে অর্থাৎ মাইক্রোসফট এক্সডিআর যেটা ট্র্যাক করলো অ্যাজ মুনস্টোন স্লিট is a nation state activity group based out of North Korea। এটা তো আমরা একটু আগেই দেখছিলাম। মুনস্টোন স্লিট is known to primary target individuals and organization, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালকেও টার্গেট করে বা অর্গানাইজেশনকেও টার্গেট করে উইদিন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, এডুকেশন অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস সেক্টর। অর্থাৎ যে সেক্টরগুলো হচ্ছে আপনার যে এইগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে, এডুকেশন, ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল বেস কাজ করে, তাদেরকে মূলত টার্গেট করে থাকে উইথ অ্যাটাকস ফোকাস অন দ্য গোল অফ স্পিওনেজ অ্যান্ড রেভিনিউ জেনারেশন। অর্থাৎ হচ্ছে তাদের এই হ্যাকারগুলোর হচ্ছে আপনার গোল কি থাকে? গোল থাকে হচ্ছে আপনার এই স্পিওনেজ, মানে এটার অর্থ হচ্ছে আপনার গুপ্তচর বৃত্তি করে, অ্যান্ড রেভিনিউ জেনারেশন। ঠিক আছে, মানে আর্থিক লাভের জন্য এগুলো করে থাকে। ইনিশিয়ালি মুনস্টোন স্লিট ডেমনস্ট্রেটেড significant overlap with the North Korean threat actor group tracked by Microsoft as Diamond Slit। অর্থাৎ এইটা কিন্তু আপনার নর্থ কোরিয়ার আর একটা যে থ্রেট অ্যাক্টর গ্রুপ আছে ডায়মন্ড স্লিট, মানে ওদের কাজের ধরনের সাথে এর কাজের ধরনের মিল পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে এক্সডিআর, এটা কিন্তু থ্রেট ইন্টেলিজেন্স করে বের করছে যে অর্থাৎ মুনস্টোন স্লিটের যে কাজের প্যাটার্ন ওইটার সাথে এই যে ডায়মন্ড স্লিট এর মিল আছে। হতে পারে যে দুটা একই জিনিস। তাই কোন দিক থেকে মিল? ইন ইউজিং টেকনিক্স অ্যান্ড প্রসিডিউরস, অর্থাৎ যে আপনার টিটিপি গুলো ইউজ করা হয় একটা অ্যাটাকের ক্ষেত্রে, আপনার ইনিশিয়াল অ্যাক্সেস, এক্সিকিউশন, তারপরে হচ্ছে আপনার যে পারসিস্টেন্ট, প্রিভিলেজ এসকেলেশন, ডাটা এক্সপ্লয়টেশন, এগুলোর হচ্ছে বিভিন্ন টিটিপি আছে। ঠিক আছে, যেই প্যাটার্নে আর কি কোনো হ্যাক করা হয় বা কোনো থ্রেট অ্যাক্টিং চালানো হয়, তো সেই টিটিপি গুলোর এই দুইটা যে ডায়মন্ড স্লিট আর মুনস্টোন স্লিট, এই দুইটার মধ্যে টিটিপির মিল পাওয়া যায়। হাউএভার মুনস্টোন স্লিট হ্যাজ সিন্স shifted to its own unique TTPs for its attacks। তো মুনস্টোন স্লিট এখন কিন্তু মানে ওই ডায়মন্ড স্লিটের যে ভিন্ন প্যাটার্নের টিটিপি আপনার ইউজ করা শুরু করছে, establishing itself as a distinct well resourced নর্থ কোরিয়ান থ্রেট অ্যাক্টর। অর্থাৎ এটা কিন্তু পুরোটি আলাদা একটা ইউনিক আপনার থ্রেট অ্যাক্টর হিসেবে নিজেকে ইস্টাবলিশ করতে যাচ্ছে। মুনস্টোন স্লিট ইজ নোন টু সেট আপ ফেক ক্যাম্পেইন কোম্পানিজ। তো এটা হচ্ছে আপনার ফেক নন কোম্পানি অ্যান্ড জব অপরচুনিটিস টু এঙ্গেজ উইথ পটেনশিয়াল টার্গেটস। তো এটা হচ্ছে কি হিসেবে নন? এটা হচ্ছে আপনার ফেক কোম্পানি হিসেবে নিজেকে পরিচয় দেয়, তারপরে জব অপরচুনিটিসের আপনার লোভ দেখায়, এইগুলো দেখে কিন্তু সে কাজগুলো করে থাকে। তো এঙ্গেজ উইথ পটেনশিয়াল টার্গেটস, এমপ্লয় ট্রোজানাইজড ভার্সন অফ লেজিমেট টুলস, অর্থাৎ legitimate to create a fully functional malicious game and deliver a new custom ransomware। অর্থাৎ সে হচ্ছে কি দিয়ে মূলত অ্যাটাক গুলো করে? সে হচ্ছে আপনার লেজিমেট যে টুলস গুলো আছে সেই টুলস গুলো হচ্ছে আপনার ট্রোজানাইজড করে, অর্থাৎ সেই টুলস গুলো আপনার রিভার্স ইঞ্জিনিয়ার করে বা হচ্ছে এইভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেগুলোর মধ্যে হচ্ছে কোনো ম্যালিশিয়াস কোড ঢুকিয়ে দেয়, অর্থাৎ সেটাকে ট্রোজানাইজড করে দেয়। ঠিক আছে, এবং সে কি করে? ম্যালিশিয়াস গেম বানায়।
ঠিক আছে, ম্যালিশিয়াস গেম বানায় এবং হচ্ছে কি করে ডেলিভার এ নিউ কাস্টম র্যানসমওয়্যার, অর্থাৎ সে কাস্টমাইজড র্যানসমওয়্যার দিয়েও কিন্তু অ্যাটাক চালায়। তো এইগুলো দিয়ে মূলত সে অ্যাটাক চালিয়ে থাকে। মাইক্রোসফট ডিফেন্ডার ফর ইন পয়েন্ট ডিটেক্টস মুনস্টোন স্লেট অ্যাক্টিভিটি। তো ডিফেন্ড এগেইনস্ট থ্রেট অ্যাক্টরস লাইক মুনস্টোন স্লেট বাই ডিপ্লয়িং অ্যাটাক সারফেস রিডাকশন টুলস অ্যান্ড ইনেবলিং কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস। ওকে, তো আমরা এটা পড়লাম, আশা করি বুঝছেন মুনস্টোন স্লেট আসলে কি করে কাজ করে থাকে। তো আমাদের এখানে কিছু কোশ্চেন করছে যে হুইচ কান্ট্রি ইজ মুনস্টোন স্লেট বেস্ট আউট অফ। তো আমরা এখানে দিয়ে দেবো নর্থ কোরিয়া। ওকে, এবার দেখি কি বলে, যে এটা বড় করি। মুনস্টোন স্লেট টার্গেটস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন উইথিন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, এডুকেশন অ্যান্ড আর একটা সেক্টর, ওইটা হচ্ছে কি, এটা যে এডুকেশন অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস সেক্টরস, অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস সেক্টরস। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে সাবমিট দিয়ে দিই। এবার বলছে কি যে মুনস্টোন স্লেটস অ্যাটাক আর ফোকাসড অন দ্য গোলস অফ ড্যাশ অ্যান্ড রেভিনিউ জেনারেশন। তাহলে তার গোল কি, রেভিনিউ জেনারেশন করা, এবং আরেকটা কি ছিল যে এসপিওনেজ। ঠিক আছে, এসপিওনেজ যে আমরা দেখছিলাম, যে এখানে আপনি দেখেন তো যে মুনস্টোন স্লেটস প্রাইমারি গোলস অ্যাপিয়ার্স টু বি এসপিওনেজ অ্যান্ড রেভিনিউ জেনারেশন। তাহলে এসপিওনেজ ওকে, আমরা সাবমিট দিয়ে দিই। এবার প্রশ্ন করছে যে মুনস্টোন স্লেট হ্যাজ ডেমনস্ট্রেটেড এ সিগনিফিকেন্ট ওভারল্যাপ উইথ হুইচ আদার নর্থ কোরিয়ান থ্রেট অ্যাক্টর, অর্থাৎ সেটা হচ্ছে কোন একটা নর্থ কোরিয়ার আর একটা কোন থ্রেট অ্যাক্টর গ্রুপের সাথে ওভারল্যাপ করছে, অর্থাৎ তাদের হচ্ছে কার্যক্রমের মিল আছে, সেটা কি, যে ডায়মন্ড স্লেট। আমরা এখানে দিয়ে দেবো ডায়মন্ড স্লেট। এবার প্রশ্ন করছে যে গ্রেট, সো নাও উই হ্যাভ এ হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থ্রেট অ্যাক্টর, লেটস ডাইভ ইন অ্যান্ড লার্ন এ বিট মোর অ্যাবাউট হিজ ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে এই সম্পর্কে কিছু জানলাম। এখন আমাদের যে ট্যাঙ্ক গেম ক্যাম্পেইনটা সে চালাইছে, অর্থাৎ যেটার কারণে আমার মূলত এই কোম্পানিটা হ্যাকিং এর সম্মুখীন হচ্ছে, সেই ট্যাঙ্ক গেম ক্যাম্পেইন সম্পর্কে আমাদের জানতে হবে একটু গভীরভাবে। গো ব্যাক টু দ্য ফাইল ওভারভিউ and click on the Moonstone Slit using malicious tank game to infect device article, অর্থাৎ যে আর্টিকেলটা যে ছিল XDR যে আর্টিকেলটা আপনার দেখাইছিল, ওই আর্টিকেলটার আন্ডারে আমরা আবার দেখবো কি লেখা আছে। যে আর্টিকেলের ভিতরে যদি আমরা ঢুকি, যে ওর স্ন্যাপশটটা দেখাচ্ছে, তো এটাকেও আমরা একটু স্ক্রিনশট মেরে রাখি। আমরা এখানে দিয়ে রাখি এটা কিসের ডিটেইলস, আপনার হচ্ছে যে ট্যাঙ্ক গেম ইন্টেলিজেন্স। আমরা এখানে থেকে কি লেখা আছে, সিন্স ফেব্রুয়ারি 2024 মাইক্রোসফট হ্যাজ অবজার্ভ মুনস্টোন স্লেট ইনফেক্টিং ডিভাইসেস ইউজিং এ ম্যালিশিয়াস ট্যাঙ্ক গেম কল্ড ডিট্যাঙ্কওয়ার, অর্থাৎ এটা দিয়ে আপনার অ্যাটাক করছে। ডিট্যাঙ্কওয়ার ইজ এ ফুলি ফাংশনাল ডাউনলোডেবল গেম দ্যাট রিকোয়ার্স প্লেয়ার ইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ইনভাইট কোড। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আমার এখানে ইনপুট দিতে হয় আমার গেম খেলতে গেলে। ইন সাম কেসেস আফটার গেইনিং ইনিশিয়াল অ্যাক্সেস ভিয়া ট্যাঙ্ক গেম, অর্থাৎ মুনস্টোন স্লেট কিন্তু এটা ইউজ করে কি ইনিশিয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে, অর্থাৎ এটা দেশে ফিশিং কার্যক্রম চালায়। তারপর মুনস্টোন স্লেট কন্ডাক্টেড lateral movement and extensive exfiltration of data from impacted organizations. ঠিক আছে, the actor has shared the detankware malware extensively via social media and through directly contacting organizations in the gaming, education and software development sectors, suggesting the actor is putting intense effort behind his campaign. তো এটা সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছড়ায়, অথবা সে ইন্ডিভিজুয়াল মানে কোনো ডিরেক্টলি কন্ট্যাক্ট করে অর্গানাইজেশনের সাথে, এই যে ডেভেলপমেন্ট সেক্টরের সাথে করে কি বলে যে আমি এই গেমটা বানাইছি, হ্যাঁ এগুলো হচ্ছে একটা রিভিউ দিতে বলে, বা হচ্ছে
আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, এই টাইপের কিছু হয়তো সে করে। The variety of campaign involving this game is strong validation of Moonstone Fleet being a well-resourced threat actor that invests heavily in refining the quality of their lures and malware delivery vehicles. Okay, so customers can use Microsoft Defender XDR to detect activity related to this threat actor in the environments. Microsoft Defender for Endpoints detects many components of this activity, okay, such as Moonstone Fleet actor activity detected, and Microsoft Defender Antivirus detects the malware execution with behavioral signatures. অর্থাৎ যে behavioral signatures আছে এটার মাধ্যমে কিন্তু সে অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে এবং সে কিন্তু এটা ডিটেক্ট করছে। তো এখন আমার প্রশ্ন করছে কি যে according to the article when did the campaign begin? February 2024। সাবমিট। এবার প্রশ্ন করছে যে according to the article the initial access vectors used in his campaign include messaging platform and something। তো এখানে দেখেন ইনিশিয়াল অ্যাক্সেস সে কি করে অর্থাৎ যে মুনস্টোন ফ্লিট এই ইনিশিয়াল অ্যাক্সেস বলতে কি আপনার একদম প্রথম যেই অ্যাক্সেসটা নিবে যে এর জন্য সে ফিশিং এর জন্য কোনো ইমেইল পাঠায় বা কোনো মেসেজিং এর মাধ্যমে কোনো ম্যালওয়্যারের লিংক পাঠায়, এইগুলো ইনিশিয়াল অ্যাক্সেসের একটা মানে ধরন। তো এখন দেখেন কি বলছে মুনস্টোন ফ্লিট অফেন অ্যাপ্রোচেস ইটস টার্গেট আইদার থ্রু মেসেজিং প্ল্যাটফর্মস অর বাই ইমেইল। তাহলে মেসেজিং এবং ইমেইলের মাধ্যমে। তো আমরা এখানে দিয়ে দেবো ইমেইল। তো এখন বলছে যে সো মেবি দেয়ার ওয়াজ এ ফিশিং ইমেইল ইউজ টু টার্গেট জেমস, অর্থাৎ জেমসকে যে টার্গেট করা হয়েছে যে এখানে, তো এই জেমসকে টার্গেট করতে কিন্তু একটা ইমেইল ইউজ করা হয়েছে, সেই ইমেইলটা জেমসকে পাঠানো হয়েছিল। দ্য রিপোর্ট ইনক্লুডস স্ক্রিনশট অফ এ স্যাম্পল ফিশিং ইমেইল। তো আমরা সেই ফিশিং ইমেইলটা একটু পড়ি। এই দেখেন এখানে বলছে কি যে আই হোপ দ্য মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, I am reaching out discuss an exciting investment opportunity in a NFT game project that is nearing completion। অর্থাৎ এটা কিন্তু এটা NFT গেম হিসেবে সে পরিচয় করে দিছে যে এটা হচ্ছে একটা NFT গেম। NFT বলতে কি নন ফাঞ্জিবল টোকেন, যেটা হচ্ছে আপনার ধরেন আপনি গেম খেলবেন এবং গেমের হচ্ছে কিছু ধাপ অতিক্রম করলে আপনাকে একটা টোকেন দেওয়া হবে, যে টোকেনটা নর্মাল কোনো টোকেন না, এমনি গেমের মধ্যে নর্মাল যে টোকেন ওইগুলো না, এই টোকেন দিয়ে আবার আপনি হচ্ছে বেচা কিনা করতে পারবেন, ঠিক আছে। মানে এটা ভার্চুয়াল কারেন্সি আপনার এখানে ইনক্লুড থাকে, যেমন ইথেরিয়াম এই এনএফটির একটা প্রাইস থাকে ইথেরিয়ামে, ঠিক আছে, ওইটা দিয়ে আপনি হচ্ছে অন্য কারোর কাছে বেচতে পারবেন, ঠিক আছে, এটা ডিজিটাল মার্কেটের মতো। তো এই হচ্ছে এনএফটি এনেবলড এই গেমটা এই হিসেবে পরিচয় করা দিচ্ছে। যে এখানে আমরা যদি একটু পড়ি, ইন দিস ইমেলস মুনস্টোন ফ্লিট masquerades as a legitimate ব্লকচেইন কোম্পানি, অর্থাৎ সেটা কিন্তু একটা ব্লকচেইন কোম্পানি হিসেবে নিজেকে পরিচয় করে দিচ্ছে যে এনএফটি টেনএফটি এইগুলো নিয়ে কাজ করে কারা, যে ব্লকচেইন কোম্পানিগুলো, অর ইউজেস ফেক কোম্পানিজ। মুনস্টোন ফ্লিট প্রেজেন্ট ডিট্যাঙ্কোয়ার এজ এ নন ফাঞ্জিবল টোকেন ইনেবলড প্লে টু আর্ন, অর্থাৎ দেখেন প্লে করবে এবং আর্ন করবে, অর্থাৎ এই টোকেন আর্ন করবে, সেই টোকেন হচ্ছে আবার সেল করতে পারে, বাই করতে পারে। প্লে টু আর্ন গেম অ্যাভেলেবেল অন উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স। তো সে এইভাবেই পরিচয় করে দিছে। এবার আমার প্রশ্ন করছে কি আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য ডোমেন নেম ইনক্লুডেড ইন দ্য ইমেইল। তো আমরা ইমেইলটা একটু ভালো করে দেখি। এই যে জেমসের কাছে যে ইমেইলটা পাঠাইছিল এখানে দেখেন একটা লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কটা কি প্রজেক্ট। এখানে প্রথমে দেখি একটু কি বলছে যে দ্য সিসি ওয়াটারফল ইজ কারেন্টলি ইন দ্য প্রসেস অফ ডেভেলপিং এ নিউ প্লে টু আর্ন P2E গেম টাইটেলড ডিট্যাঙ্কোয়ার। We finished beta version of this game but need expert game developers because of issues, and new version would you be interested in learning more about this opportunity। তো সে কিন্তু বলছে যে আমাদের এক্সপার্ট গেম ডেভেলপার প্রয়োজন। I would be happy to provide you with more details about discuss how you can become a part of this innovative project। তো দেখেন এই প্রজেক্টের অংশ হওয়ার জন্য কিন্তু তাকে একটি অপরচুনিটি দিচ্ছে। তো এটা দিয়ে কিন্তু তার হচ্ছে লোভ দেখাইছে মূলত। লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, বেস্ট রিগার্ড জোসেফ মিলার, ঠিক আছে, যে নাম দিচ্ছে জোসেফ মিলার, এবং প্রজেক্টের যে লিঙ্কটা দিচ্ছে দেখেন https://www.dtankware.com, এখানে একটা কোয়েরি ইনভাইট, তো dtankware.com।
তো হোয়াট ওয়াজ দ্য ডোমেন, thetankwar.com, কারেক্ট। তো আমি এখানে এই ডোমেন নেমটা লিখে রাখি, ডোমেন thetankwar.com। এবার প্রশ্ন করছে যে লেটস চেক আওয়ার ইমেইল লগস টু সি ইফ উই ক্যান ফাইন্ড এনি এভিডেন্স অফ thetankwar.com। তো আমরা এখন ইমেইল টেবিলের মধ্যে ঢুকে যাব, ইমেইল টেবিলে যে দেখবো যে আমার thetankwar নামে কিছু আছে নাকি। তো ইমেইল হোয়ার লিংক, আমরা তো লিংকে দেখছিলাম thetankwar.com, তাই না? তাহলে হোয়ার লিংক কন্টেইনস thetankwar.com। তো আমরা দেখি রেজাল্ট পাই। তো দেখেন অনেকগুলো কিন্তু আমরা রেজাল্ট পাইছি। তো এখানে সেন্ডারকে দেখেন, সেন্ডার যে ফাউন্ডার @cc_waterfall, সিসি ওয়াটারফল আমরা এখানে দেখছিলাম @cc_waterfall.com, সে পাঠাইছে। এবং রেসিপিয়েন্টকে দেখেন কয়েকজনের কাছে পাঠাইছে জিনিসটা, এই যে 1 2 3 4 5 6 জনের কাছে আপনার কিন্তু এই সেম ইমেলটাই পাঠাইছে। এখানে লিংক দেখেন thetankwar.com। তো হাউ মেনি ইমেইলস ওয়ার সিন ইন দ্য লগস, তো আমরা দেখি হচ্ছে মোট 6টা ইমেইল। এবার প্রশ্ন করছে যে হাউ মেনি ডিস্টিংক্ট টাইটান শিল্ড এমপ্লয়িজ ওয়ার টার্গেটেড, তো মোট কয়জন টার্গেটেড হয়েছে। তো এখানে আমরা হচ্ছে যেহেতু ডিস্টিংক্ট বের করব, এই জন্য আমি লিখে দিব ডিস্টিংক্ট রেসিপিয়েন্ট, অর্থাৎ যারা এটাকে গ্রহণ করছে তারাই তো এমপ্লয়, তাই না? তো আমরা দেখে নিই কয়টা, 6টাই, মানে এখানে সবগুলোই আর কি আপনার ইউনিকলি দিয়ে আছে 6টা। এবার আমার প্রশ্ন করছে যে হুইচ রোল ডিড মোস্ট অফ দ্য এমপ্লয়িজ হ্যাভ, তো এই যে এমপ্লয় গুলো আছে, এই মোস্ট অফ দ্য এমপ্লয় রোলগুলো কি কি, তো আমাদের রোলগুলো বের করতে হবে। তো এর জন্য আমরা এইটাকে প্রথমে একটা ভেরিয়েবলে সেট করে দেব, লেট আপনার দিব হচ্ছে লেট ভিকটিম ইমেইল, লেট ভিকটিম ইমেইল সমান এই যে ইমেইল টেবিলের মধ্যে এগুলো ছিল, তাই না? তো আমি এটা সেট করে দিলাম, নেওয়ার পরে আমি এটাকে সেমিকোলন দিয়ে আমি নিচে লিখবো কি, আমি এখন এখান থেকে রোল বের করব। তো রোল বের করার জন্য আমরা এই ইমেইল গুলো থেকে যদি আমি রোল বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এমপ্লয়ি টেবিলের মধ্যে দেখতে হবে, এমপ্লয়িজ টেবিল হোয়ার হচ্ছে কি আপনার ইমেইল গুলো কি কি, ইমেইল অ্যাড্রেস ইকুয়াল টু বলছি, ইমেইল অ্যাড্রেস ইন বা হ্যাজ এনি, আপনি যে কোনোটাই দিতে পারেন, ইন কি হবে, এই যে ভিকটিম ইমেইল, অর্থাৎ ভিকটিম ইমেইল গুলোর যে ইমেইল গুলো আছে, এই ইমেইল গুলোর হচ্ছে রোল আমরা বের করব। এবং আমরা এখানে যেহেতু রোল বের করতে যাচ্ছি, আমরা লিখে দেবো ডিস্টিংক্ট রোল। এবার আমরা এখানে প্রেস করে দেখি, আমরা 2টা পাইছি, সেটা হচ্ছে ডিফেন্স ইঞ্জিনিয়ার এবং লিড ডিফেন্স ইঞ্জিনিয়ার। হুইচ রোল মোস্ট অফ দ্য এমপ্লয়িজ হ্যাভ, তো আমরা হচ্ছে জাস্ট প্রথমে রোলটাকে ডিস্টিংক্ট না করে আমরা এমনিতে রান করি, দেখি আমরা 6 জন যে পাইছি, যে 6 জনের আমরা এমপ্লয় ইনফরমেশনটা পাইছি। তো এখানে আমরা যে রোলে যাই, আমরা দেখি কি কি রোল আছে, ডিফেন্স ইঞ্জিনিয়ার, অর্থাৎ 5টা কিন্তু আপনার ডিফেন্স ইঞ্জিনিয়ার, এবং ওই 6টার মধ্যে একটা মাত্র আপনার লিড ডিফেন্স ইঞ্জিনিয়ার। তো আমার মোস্ট অফ দ্য রোলস কি, ডিফেন্স ইঞ্জিনিয়ার। ওকে, এবার আমার প্রশ্ন করছে যে আমরা দেখেন অলরেডি কিন্তু সেকশন 2 আমরা শেষ করে ফেলছি, এখন আমরা সেকশন 3, এই সেকশন 3 এর যে 7টা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো কমপ্লিট করে আমরা হচ্ছে এই ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। আর এর পরের সেকশন 4 এবং সেকশন 5 আমরা পরবর্তী 2টা ভিডিওতে কভার করব। তো আমরা হচ্ছে এখন এই যে এই এমপ্লয় গুলো নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। সেকশন 3 তে দেখি কি বলে। Now that we have identified how the attackers got in phishing email, we need to figure out what they did once they got there. তো ফিশিং ইমেল কি করে দিছে, কার কাছে দিছে, দেখেন এখানে জেমস ডগলাস সেও আছে। তো কিভাবে ফিশিং ইমেল দিছে এগুলো আমরা জানলাম। এখন হচ্ছে দা থ্রেট ইন্টেলিজেন্স আর্টিকেল, অর্থাৎ যে আর্টিকেল ছিল মাইক্রোসফট ডিফেন্ডার XDR দিছে, ওইখানে একটা আর্টিকেল আবার দিছে কি, যে দা থ্রেট ইন্টেলিজেন্স আর্টিকেল মেনশনস টু ম্যালিশিয়াস DLLs। ম্যালিশিয়াস হচ্ছে DLL, মানে এটা অন্যরূপ হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, ঠিক আছে? তো এটা কি করে, আপনার এখানে কিছু কোড থাকতে পারে,
ঠিক আছে, কিছু কোড এখানে থাকে, আপনার এই ফাইলটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার করা যায়। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে কোনো একটি ফাইলের স্পেসিফিক ইউজের জন্য না, আপনার এই .dll যুক্ত যে ফাইলগুলো আছে এগুলো আপনার মাল্টিপল অ্যাপ্লিকেশন টুলস এর মধ্যে আপনার শেয়ার করা যায়। তো এখানে আমাদের কি বলছে যে দুইটা ডিএলএল ফাইল এখানে পাইছে, যে থ্রেট ইন্টেলিজেন্স এই আর্টিকেলটা বলছে, একটা হচ্ছে env unity plugin.dll এবং আরেকটা হচ্ছে unity player.dll। তো এখানে আমার স্ক্রিনশট দিচ্ছে, দেখেন সেই আর্টিকেলের, এই যে এখানে দেখেন এই যে visitors to the DTankware websites are promoted to download a compromised zip archive. When the user launches the game, the malicious payload Delphi Tank Unity.exe or dtankware.exe also launches। অর্থাৎ এটা কিন্তু আরেকটা নামও আছে, এটা মানে এইভাবেও কিন্তু লঞ্চ হতে পারে। The payload is currently detected as UIE load, ঠিক আছে, UIE load, and it has shared code with split loader and separate but related Moonstone Slit payload that overlaps with Diamond Slit Comebacker malware. The payload includes the dynamic link library file, যে এই দুটা link library যে ফাইল ওই দুটো কিন্তু আমার এখানে দিয়ে দিছে, which appears to patch the code at the memory region of terminate process, okay, and then decrypts a payload before loading in the memory as a portable executable। এইখানে মূলত কি বলছে যে which appears to patch the code at the memory region of terminate process। এই যে terminate process এটা কিন্তু উইন্ডোজ এর একটি ফাংশন, terminate process এর হচ্ছে যে মেমরি রিজন আছে ওইখানে সে টার্মিনেট প্রসেস, এটা হচ্ছে মূলত প্রসেস টার্মিনেট করে। তো এই প্রসেস হচ্ছে আপনার টার্মিনেট হওয়া থেকে আপনার এই যে এই কোডকে প্যাচ করে, অর্থাৎ আপনার কোড মডিফাই করে বা বাইপাস করে, ঠিক আছে, এই ম্যালওয়্যারটাকে সে বাইপাস করে এবং দেন decrypt a payload before loading it in the memory as a portable executable। অর্থাৎ এটা হচ্ছে একটা exe হিসেবে রান করার আগেই সে কি করে, সে যে বাইপাস করার জন্য যে এই কোডটাকে সে মডিফাই করছিল বা প্যাচ করছিল, তো সেটাকে আবার সে ডিক্রিপ্ট করে কিসের আগে, যে আপনার একদম এক্সিকিউটেবল হিসেবে মেমোরিতে লোড হওয়ার আগে, অর্থাৎ মেইনলি যে ম্যালওয়্যারটা লোড যে হবে সেই লোড হওয়ার আগে। অর্থাৎ সে হচ্ছে এই যে ডিএলএল যে দুইটা আছে এই দুটো কি করে, মূলত আপনার টার্মিনেট প্রসেসের ওই ফাংশন থেকে আপনার এই কোডকে আপনার প্যাচ করে আপনার এটাকে বাইপাস করাই, বাইপাস করিয়ে কিন্তু সে আবার যে বাইপাস করলো, যেরকম এনক্রিপ্ট করে টোরে বাইপাস করলো, অর্থাৎ কোড মডিফাই করে বাইপাস করলো, সেটাকে আবার ডিক্রিপ্ট করে পরে কি কিসের আগে, যে এক্সিকিউটেবল হিসেবে মেমোরিতে রান করার আগে। তো এটা হচ্ছে নরমালি আমি যেটা বুঝলাম। তো এখন দেখি কি বলে, যে let's query our logs to see if either of those files show up in our environment। তো এখন এটা আমরা দেখতে গেলে আমি চলে যাব, আমি এগুলোকে একটু ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি। তো আমি এটার জন্য দেখো ফাইল ক্রিয়েশন ইভেন্ট where ফাইল নেম ইন বা হ্যাজ এনি যে কোনো একটা দিলেই হবে। সে ফাইল নেম দুইটা কি, যে এই দুইটা, তো আমরা দেখি এই নামে কিছু ফাইল তৈরি হয়েছে নাকি, ডিএলএল ফাইল। রান করি, তো আমরা আপাতত পাচ্ছি না, আমার হচ্ছে এই চিহ্নটা দিই। এবার আমরা রান করি, তো আমরা কিন্তু মোট 6টা রেজাল্ট পাইছি, ওই যে 6 জনের কম্পিউটারেই কিন্তু এই যে এই এগুলো রান হয়েছে, ঠিক আছে, যে এই 6 জনের, অর্থাৎ এই যে 6 জন আমার ভিকটিম হয়েছিল ওই 6টা রেজাল্টই কিন্তু আমরা এখানে দিছে। তো হাউ মেনি রেজাল্ট আমরা এখানে দিব হচ্ছে 6টি। এর হচ্ছে হোয়াট ইজ দ্য SHA-256 হ্যাশ অফ দ্য ফাইল ইউ ফাউন্ড। তো এই দেখেন সবগুলো কিন্তু হ্যাশই একরকম, অর্থাৎ এই যে সেম ডিএলএল তো সবগুলো জায়গায় রান হয়েছে, ওই ডিএলএল এর আপনার হচ্ছে হ্যাশ ফাইলগুলো হ্যাশ সেম। তো আমি একটা হ্যাশ নিয়ে একটু পেস্ট করে দিই এখানে,
আচ্ছা, আমি একটার ক্ষেত্রে পুরোটাই নিয়ে আমি একটু এখানে পেস্ট করে রাখি। DLL ফাইল, তো আমার হ্যাশটা কপি করি, সাবমিট। এবার বলছে যে this hash is attributed in the Microsoft Defender XDR portal to which threat actor। তো এটার জন্য আমরা স্ক্রিনশটটা দেখি XDR এর। তো এখানে যে আমরা হ্যাশটাতে দিছিলাম, এই যে এখানে স্কোর 100 দেখাইছিল, তো এইখানে দেখেন একটু ভালো করে যদি আমরা দেখি, তাহলে আমার দেখেন এখানে লেখা আছে মুনস্টোন স্লিট, অর্থাৎ মুনস্টোন স্লিট এই গ্রুপের সাথে, এই হ্যাকিং গ্রুপের সাথে, এই থ্রেড অ্যাক্টরের সাথে কিন্তু আমার এটা অ্যাট্রিবিউটেড। তো আমি এখানে দিয়ে দেব মুনস্টোন স্লিট, সাবমিট। তো এবার দেখি কি বলে, গ্রেট, উই ফাউন্ড অ্যানাদার আর্টিফ্যাক্ট অফ দ্য অ্যাটাক চেইন। তো আমরা হচ্ছে আবার দেখলাম যে মুনস্টোন স্লিটের ইসেই কিন্তু আপনার হচ্ছে যে DLL এই কোডটা মানে তার ওই মেলওয়্যার থেকে রান হয়েছে, অর্থাৎ তার যে গেমটা ছিল যে ডিট্যাঙ্কোয়ার, যেটা দিয়ে সে অ্যাটাক করছে, ওই গেমের মধ্যে আপনার যে এই DLLটা এই ফাইলটা ছিল যেটা কিন্তু লোড হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেই ডিট্যাঙ্কোয়ারের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যার পিছনে হাত রয়েছে কার, যে মুনস্টোন স্লিট। এবার বলছে যে দ্য থ্রেট ইন্টেল আর্টিকেল মেনশনস the attacker used in malware to conduct hands-on keyboard data exfiltration from compromised system। তো hands-on keyboard মানে যে অটোমেটিক্যালি আপনার ডাটা এক্সফিল্ট্রেশন হবে ফ্রম কম্প্রোমাইজড সিস্টেম। তো এটা হচ্ছে আপনার থ্রেট ইন্টেল এটা মেনশন করছে যে এই আপনার এই ম্যালওয়্যারটা এরকম ডাটা এক্সফিল্ট্রেশন করতে পারে হ্যান্ডস-অন কিবোর্ডের মাধ্যমে, অর্থাৎ ম্যানুয়ালি না, সে অটোমেটিক্যালি এটা করতে পারে। তো লেটস সি ইফ উই ক্যান ফাইন্ড on the attackers too, মানে অ্যাটাকার যে কি নিয়েছে আমাদের এখন এটা বের করতে হবে। at the bottom of the threat intel article, two specific C2 domains indicators of compromise অর্থাৎ IOC, অর্থাৎ two specific C2 domain indicators of compromise IOCs are provided। অর্থাৎ IOC কি, আপনার যে ডোমেইন নেম বা IP অ্যাড্রেস যেগুলো আপনার ইন্ডিকেট করে যে এটা একটা হ্যাকার থেকে আসছে, ঠিক আছে, মানে ওটা মানে এটা হ্যাকারের পরিচয় বহন করে, সেগুলো হচ্ছে আপনার IOC। Let's query our data to see if we have any evidence they were used in our environment। তো এখন আমরা হচ্ছে যে at the bottom of the threat intel article, two specific C2 domain indicators of compromise। তো আমরা হচ্ছে সেই স্ক্রিনশটটা আবার একটু যাই, এই যে এখানে কিন্তু মাইক্রোসফট ডিফেন্ডার XDR আমাদের হচ্ছে দুইটা এই যে C2 এর আপনার ডোমেইন দিছে, ঠিক আছে, যে অর্থাৎ কমান্ড এন্ড কন্ট্রোলের যে সার্ভার ওইটার দুইটা ডোমেইন দিছে, যে দুইটা ইউজ করে কিন্তু হ্যাকার আমাদের এখানে আমাদের হচ্ছে যে এই হোস্টগুলোকে সে কন্ট্রোল করবে। তো এখন আমার বলছে যে which is the full process command line executed, what is the full process command line executed using this domain। তো আমার প্রসেস কমান্ড লাইনের মধ্যে যে দেখবো যে আমার এই C2 ডোমেইন তাই কিনা, তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে প্রসেস ইভেন্ট, ওর মধ্যে আমরা লিখবো যে হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ এনি। তো আমার এই যে দুইটা পেলাম, এই যে C2, আমরা এই দুটা নাম হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, যে এটা কি mingolim.com আর এটা হচ্ছে matrixn.com। তো আমরা এই দুটার নাম দিয়ে দিই। .com আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে আমার ঠিক আছে নাকি একটু দেখে নি, হ্যাঁ ঠিক আছে .com। তো আমরা যদি ওখানে এটাকে রান করি তাহলে আমরা কিন্তু এই যে 12টা রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ এই কমান্ড এন্ড কন্ট্রোল যে ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমার 12টা ডিভাইসে আপনার এই যে এই রিলেটেড আপনার কমান্ড চালানো হয়েছে। তো আমরা যদি কমান্ডের দিকে একটু তাকাই, কমান্ড লাইনের দিকে, তাহলে দেখেন যে dtankwar.exe এটা ইউজ করে হচ্ছে আপনার এই যে এই ম্যালওয়্যার দিয়ে আপনার হচ্ছে যে এই কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্কটা আপনার চালাইছে, এই রিলেটেড কিছু কমান্ড আমরা দেখতে পাচ্ছি, যে কার দিয়ে সে হচ্ছে আপনার কিছু এক্সফিল্ট্রেট করছে ওই কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ইউজ করে। আমার এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ফুল প্রসেস কমান্ড লাইন এক্সিকিউটেড ইউজিং দিস ডোমেন। তো হচ্ছে আপনার দেখেন এই যে এই matrixn.com অর্থাৎ যে কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্কের যে সাইটটা,
ওইটা হচ্ছে আপনার যে এক্সিকিউট করছে যে কি দিয়ে, যে কাল দিয়ে। তো আমি এটাকে একটাই ঢুকি আমরা একটু এটা পড়ার চেষ্টা করি। প্রসেস কমান্ড লাইনটা দেখেন, এই দেখেন কাল পি সি রেডি টু গো টপ সিক্রেট ডট জিপ, এবং এখানে এফটিপি :/matrixn.com আপলোড। এখানে দেখেন ডাটা এক্সফিল্ট্রেট করছে আপনার কোথা থেকে, যে সে কিন্তু টপ সিক্রেট ডট জিপ নামে যে বিভিন্ন ইনফরমেশন চুরি করে ওইগুলো আপনার টপ সিক্রেট ডট জিপ নামে একটি ফাইলের মধ্যে রাখছে, ওইটা আবার এক্সফিল্ট্রেট করছে আপনার এফটিপি প্রোটোকলের মাধ্যমে, সেটা এক্সফিল্ট্রেট করছে। কোথায় এক্সফিল্ট্রেট করছে? আপনার যে কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্কটা যে সাইটে আপনার রয়েছে অর্থাৎ matrixn.com, সেখানে কিন্তু এক্সফিল্ট্রেট করছে। আশা করি বুঝছেন। এবার আমার বলছে যে হোয়াট ইজ দ্য ফুল প্রসেস কমান্ড লাইন এক্সিকিউটেড ইউজিং দিস ডোমেন। তো আমরা এটা আমি ফুল কপি করে এখানে দিই, সাবমিট। ওকে, এবার আমার বলছে যে দ্যাটস লুক লাইক ডাটা এক্সফিল্ট্রেশন, অর্থাৎ ডাটা এক্সফিল্ট্রেশন করছে বললাম। লেটস চেক হোয়াট টপ সিক্রেট ডট জিপ মাইট কন্টেন, অর্থাৎ এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটি ক্লু পাইছি। সেটা হচ্ছে যে সে কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ইউজ করে যে জিনিসটাকে আপনার এক্সফিল্ট্রেট করছে টপ সিক্রেট ডট জিপ, এইটা নিয়ে আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন শুরু হবে। কারণ সে কিন্তু যত কিছু চুরি করছে, ফাইল চুরি করছে, যা করছে সেগুলো কিন্তু এই জিপের মধ্যে রাখছে। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের আবার নতুন ইনভেস্টিগেশন শুরু হবে। তো এখন প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য path আর্গুমেন্ট প্রোভাইডেড টু কম্প্রেস আর্কাইভ। তো এই যে এই টপ সিক্রেট ডট জিপ যে কম্প্রেস যে ফাইলটা, এটা হচ্ছে আপনার কোন পাথে আছে, ওইটা আমাদের বের করতে গেলে আমাদের হচ্ছে যে প্রসেস কমান্ড লাইনের মধ্যে আবার দেখতে হবে যে টপ সিক্রেট আলা যে কমান্ডগুলো আছে সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, প্রসেস কমান্ড লাইনের মধ্যে আবার। তো আর প্রসেস কমান্ড লাইন হ্যাজ আমরা দিব কি, যে টপ সিক্রেট ডট জিপ এইটা। তো আমরা এটাকে রান করি, আমরা 12টা রেজাল্ট পাইছি মোট। তো এখানে দেখেন কম্প্রেস আর্কাইভ, এই দেখেন এই কম্প্রেস আর্কাইভ, অর্থাৎ যে কম্প্রেস করছিল এটার যে কমান্ডটা, অর্থাৎ সে যখন ডাটাগুলো চুরি করে একটা যে ফাইলে রাখলো, এই ফাইলটা তো কম্প্রেস করতে হবে, যেহেতু ছোট কম্প্রেস করে হ্যাকাররা ফাইলগুলো এক্সফিল্ট্রেট করে থাকে যাতে সাইজ কম হয় এবং এটাকে ডিটেক্ট না হয়। তো সেই কম্প্রেস করছে যে এই কমান্ডটা দিয়ে কম্প্রেস আর্কাইভ পাথ, এবং এইখানে দেখেন সে কি কোনটাকে কম্প্রেস করছে, ফাইলগুলো রাখছিল কোথায়, একদম মেন যে ফাইল যেগুলো সে চুরি করছে সেগুলো রাখছিল যে সি এর মধ্যে আপনার যে স্টেজিং এরিয়া, এই ফোল্ডারের আন্ডারে এই যে ওয়াইল্ড কার্ড, অর্থাৎ এইখানে সব কিছু রাখছে। রেখে সে কিন্তু এই যে সেটাকে কম্প্রেস করে কোথায় রাখছে, ডেস্টিনেশন পাথ সি রেডি টু গো যে টপ সিক্রেট, আমরা যেটা একটু আগে দেখলাম টপ সিক্রেট ডট জিপ, অর্থাৎ সে কিন্তু মেন যে ফাইলগুলো এগুলো কম্প্রেস করে এখানে রাখছে। তো সে পাথ আর্গুমেন্টের পরে কি আছে, যে সি স্টেজিং এরিয়া এইটা। তো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ কোথায় ফাইলগুলো রাখছে, কোথা থেকে কম্প্রেস করে দেন কোথায় রাখছে, সেগুলো আমাদের এখান থেকে আমরা পেয়ে গেছি। তো আমরা এটাকে সাবমিট করে দেব। সরি, আমরা এই যে এই পাথটা, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ওকে, তো আমাদের হচ্ছে দেখার কয়টা কোশ্চেন আছে, আমাদের এখন 2টা কোশ্চেন আছে এখানে। প্রথমে হোয়াট ওয়েন্ট ইনটু দ্য সি স্ল্যাশ আপনার স্টেজিং এরিয়া ফোল্ডার। তো এই ফোল্ডারে এবার আমাদের তাকাইতে হবে, এই ফোল্ডারের দিকে, যে ফোল্ডারে আসলে কি কি আছে। তো হোয়াট ইজ দ্য ড্যাশ পাথ আর্গুমেন্ট প্রোভাইডেড টু কপি আইটেম। তো এইখানে হচ্ছে যখন সে কোনো ফাইল রাখছে, সে ফাইলটাকে হয়তো মানে সেই ফাইলগুলো যে চুরি করছে সেগুলো অবশ্যই অন্য জায়গা থেকে কপি করে এনে এই যে এই স্টেজিং এরিয়া এইখানে রাখছে। তো সেই কমান্ডগুলো আমাদের এখন দেখতে হবে, যে সেই কপির সেই কমান্ডগুলো। তো প্রসেস ইভেন্ট হোয়ার কমান্ড লাইন হ্যাজ সি স্টেজিং এরিয়া। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে রান করে দিই। এখানে আমরা দিই হচ্ছে কন্টেইনস।
আচ্ছা আমরা সি না দিয়ে শুধু স্টেজিং এরিয়া দিই। তো আমরা এবারও হচ্ছে 12টা রেজাল্ট পাইছি। এখানে দেখেন এই যে সেই কমান্ড গুলো আছে, অর্থাৎ কপি আইটেম করছে, অর্থাৎ এক জায়গা থেকে কপি করে এনে সে যে স্টেজিং এরিয়া এখানে রাখছে, যেগুলো সে চুরি করছে। তো আমরা এইগুলো একটু পড়ার চেষ্টা করি। তো আমার এখানে কমান্ডটা দেখেন যে কপি আইটেম পাথ কোম্পানি শেয়ার কনফিডেন্সিয়াল ডিফেন্স প্রজেক্ট ওমেগা, অর্থাৎ প্রজেক্ট ওমেগার মধ্যে যে ফাইলগুলো ছিল সেইগুলোকে এনে দেখছেন আপনার হচ্ছে যে কোম্পানির মধ্যে, কোম্পানি অর্থাৎ কোম্পানির যে মেন যে সাইট অর্থাৎ মেন যে সার্ভার, ওইখানে আপনার কোম্পানি শেয়ার নামে যে ফোল্ডার আছে ওইটার আন্ডারে কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তার আন্ডারে যে ডিফেন্স, ওর আন্ডারে যে প্রজেক্ট ওমেগা, সেই ফোল্ডারের আন্ডারে যেই ফাইলগুলো আছে, যে সিক্রেট যে ফাইলগুলো প্রজেক্ট ওমেগার, সেইগুলোকে সে কপি করছে। কপি করে সে এই যে ডেস্টিনেশন কোথায়, সে যে সি এর মধ্যে অর্থাৎ কোন একটা হোস্টের আন্ডারে, মানে কোন একটা হোস্টে যেই সি ফোল্ডার আছে তার আন্ডারে স্টেজিং এরিয়া, ওইখানে সে কিন্তু রেখে দিছে, সেইটাকে রেখে দিয়ে এবার ওইখান থেকে আবার কি করছে আমরা যে আগে দেখছিলাম, ওইখানে রেখে ওইটা থেকে কম্প্রেস করে আপনার যে টপ সিক্রেট ডট জিপ নামে একটি ফাইল তৈরি করে এবার ওইটা আবার এক্সফিল্ট্রেট করে ওই যে আপনার কমান্ড এন্ড কন্ট্রোল ওই সাইটে। তো আমরা সিনারিওটা আশা করি বুঝে গেছি। এখন হোয়াট ইজ দ্য পাথ আর্গুমেন্ট প্রোভাইডেড টু কপি আইটেম। তো এই পাথটা কি, এই যে কোম্পানি শেয়ার কনফিডেন্সিয়াল ডিফেন্স, যে প্রজেক্ট ওমেগা, এই যে ওয়াইল্ড কার্ড, আমরা এটাকে এখানে দিয়ে দিই আমাদের। ঠিক আছে, আমি এটাকে পুরো একটু কপি করে আমি পেস্ট করে রাখি, কারণ এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কপি আইটেম, ওকে। এবার আমার প্রশ্ন করছে যে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আপনার সেকশন 3 এর। ও নো, ইট লুকস লাইক দ্য অ্যাটাকার স্টোল ডাটা রিলেটেড টু আওয়ার টপ সিক্রেট প্রজেক্ট ওমেগা। ঠিক আছে, প্রজেক্ট ওমেগার ওইখান থেকে আপনার ডাটা চুরি করছে। উইল নিড টু বিগিন আওয়ার ফুল ইনসিডেন্ট রেসপন্স প্রসিডিউর ইমিডিয়েটলি। তো থ্যাংকস টু ইউ, নাও উই নো হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হু ডিড ইট। তো কে করছে আমরা জানি, মুনস্টোন স্লিট, এবং কিভাবে করছে, এবং সে হচ্ছে কি ডাটা চুরি করছে, আমরা এগুলো সব জানি যে কি চুরি হয়েছে। এবার হচ্ছে বলছে যে থ্যাংক ইউ, উই নো হোয়াট হ্যাপেন্ড এন্ড হু ডিড ইট, গিভ ইয়োরসেলফ এ হ্যান্ড। টু লার্ন মোর অ্যাবাউট মুনস্টোন স্লিট ট্যাকটিক্স এন্ড টেকনিক্স ভিজিট আওয়ার মাইক্রোসফট সিকিউরিটি ব্লগ। তো আমরা এই ব্লগে কিন্তু যে এই মুনস্টোন স্লিটের টিটিপি গুলো সম্পর্কে আমি জানতে পারি। ঠিক আছে, আপনারা এটা পড়তে পারেন। এটা হচ্ছে একটা এপিটি গ্রুপ যার হচ্ছে নিজস্ব কিছু প্যাটার্ন আছে অ্যাটাকের, সেগুলো আপনারা হচ্ছে এখান থেকে আমরা জানতে পারেন। এবার আমরা হচ্ছে টাইপ করলে টু কমপ্লিট দ্য মুনস্টোন স্লিট ইনভেস্টিগেশন। তো আমরা এখানে সাবমিট করে দিই। তাহলে দেখেন আমার কিন্তু সেকশন 3 আমরা সাকসেসফুলি শেষ করে ফেলছি। তো আমরা কিছু ইনফরমেশন পাইছি, সেগুলো আমরা নোট করে রাখছি। এবার এর পরবর্তী থেকে আমার হচ্ছে এর পরবর্তী ধাপগুলো আমার হচ্ছে শুরু হবে। তো সেকশন 4 আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।